বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে বিএডের শিক্ষাবিজ্ঞানের একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান। উপ একক থাকছে মনোবিজ্ঞান, আরেকটি উপ একক থাকছে শিক্ষা মনোবিজ্ঞান। আজকের পাঠে থাকছে মনোবিজ্ঞান। এখানে শিক্ষণের লক্ষ্যগুলি কিছু হচ্ছে, বাঁদিকে থাকছে স্মরণ করা। আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো মনোবিজ্ঞান, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, মনোবিজ্ঞানের ধারণাগত বিবর্তন সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, মনোবিজ্ঞানের সংজ্ঞার বিবর্তন সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। তারপর থাকছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ। কয়েকটি প্রশ্ন থাকবে, আচরণবাদের জনককে। তারপর থাকছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্যপুস্তক থাকছে রেফারেন্স বই, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, চিত্র, মডেল। শিখন কৌশল, বাঁদিকে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে, কিভাবে শিক্ষক বা শিক্ষামশাই পড়াবেন সেটা লিখতে হবে প্রাসঙ্গিক কৌশলে। শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব, শিক্ষার ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব, ডান দিকে লিখতে হবে শিক্ষার তাত্ত্বিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব সম্বলিত চার্ট দেখে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপরে হচ্ছে মূল্যায়নের নকশা, যেটাকে আমরা কাজের পাতা বলি। শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর দাও। লার্নিং ডিজাইন এখানে আজ সমাপ্ত করলাম।